পার্থ, ইতিমধ্যেই আদালতের ছাড়পত্র কিন্তু হুমায়ুন কবির পেয়ে গিয়েছেন। কিছুক্ষণ আগে তিনি পৌঁছেও গিয়েছিলেন, আমরা দেখলাম। তার তরফ থেকেও কিন্তু পুলিশকে যেমন তিনি মেল করেছেন, তেমন কিছু ভলেন্টিয়ার্স রাখার ব্যবস্থাও করেছেন। সামগ্রিকভাবে পরিকল্পনা এখনো পর্যন্ত কতটা? দেখো, আদালত গোটা বিষয়ে হস্তক্ষেপ করলো না। এর পাশাপাশি এখন কিন্তু বল সম্পূর্ণটা রাজ্যের কোর্টে, এবং সবথেকে বড় প্রশ্ন যে রাজ্য পুলিশ বা প্রশাসনের পরবর্তী স্ট্র্যাটেজি সেটা কি হয়। আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে রেজিনগরে মরাদিঘির যে একটি জায়গা, এবং সেখানে ইতিমধ্যে দেখাতে বললাম সহকর্মী সুবীর রায়কে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। এখানে মঞ্চ তৈরি করা হচ্ছে, এবং পাশাপাশি এখানে যে অনুষ্ঠান হবে তার জন্য প্যান্ডেল তৈরি হবে, তার জন্য বাঁশ নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যে যারা গোটা বিষয় তত্ত্বাবধান করছেন তারাও সকাল থেকে এখানে রয়েছেন। অন্যদিকে আমরা দেখেছি যে রেজিনগর এলাকার বিভিন্ন প্রান্তের মধ্যে রেজিনগর থানা, বেলডাঙ্গা থানা, এই দুটি থানার মাঝখানে কিন্তু এইখানে একটা অনুষ্ঠানটি এখানে হবে। অন্যদিকে ভিত্তিপ্রস্তর স্থাপন সেটা হচ্ছে এই রেজিনগরের মরাদিঘি থেকে 1 কিলোমিটার দূরত্বে রাস্তার ধারে, জাতীয় সড়কের ধারে, সেখানে কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপন সেটা হবে, এবং সেটার জন্য কড়াকড়ি নিরাপত্তা অবস্থা সেটা আমরা আজকে দেখতে পাচ্ছি। যেমন আমরা দেখি যে জায়গায় ভিত্তিপ্রস্তর স্থাপন হবে সেখানে ইতিমধ্যে তুমি জানো যে কেন্দ্রীয় বাহিনী আগে থেকে মোতায়েন রয়েছে। সেই মতো বিএসএফকে আমরা দেখলাম ওই জায়গায় রাস্তার ওপরে জাতীয় সড়কে তারা কিন্তু রুট মার্চ করতে তাদেরকে দেখা গেছে। অন্যদিকে র্যাফের বাহিনী এবং পুলিশের অতিরিক্ত বাহিনী বাইরে থেকে প্রচুর সংখ্যায় নিয়ে আসা হয়েছে ইতিমধ্যে এই মুর্শিদাবাদে, এবং ছবিটা আবারও দেখাবো যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কাজ শুরু হয়ে গেছে। হুমায়ুন কবির তিনি জানিয়েছেন তিনি কিন্তু তার স্ট্যান্ডে একেবারে অনড় রয়েছেন। তাকে বহিষ্কার করা হয়েছে দল থেকে, কিন্তু তিনি গতকালকেই জানিয়ে দিয়েছিলেন তিনি কিন্তু তার স্ট্যান্ডে অনড় রয়েছেন। এর পাশাপাশি হুমায়ুন কবির এটাও জানিয়েছেন আগামী 17 তারিখে তিনি বিধায়ক পদ থেকেও ইস্তফা দেবেন, কিন্তু এই বাবরি মসজিদের জন্য যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু একেবারে হচ্ছেই বলে তিনি জানিয়েছেন, এবং বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা আসবে, এবং তার জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতির কাজ এই মুহূর্তে চলছে এখানে। এবং শুরুতে যেমনটা তোমায় বললাম যে পুলিশ প্রশাসনের স্ট্র্যাটেজি এখন কি হয়, কারণ আদালত হস্তক্ষেপ করলো না। আদালত আইন শৃঙ্খলার গোটা বিষয়টা রাজ্যের ওপরে ছেড়ে দিয়েছে। রাজ্যের পরবর্তী স্ট্র্যাটেজি কি হয়, এইরকম অনেকগুলো প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নের উত্তর এখন আরও কিছু সময় পরে হয়তো পাওয়া যাবে। একেবারেই পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই বাবরি মসজিদের শিলান্যাস যা বেশ কয়েক মাস আগেই কিন্তু হুমায়ুন কবির ঘোষণা করেছিলেন, তিনি দাবি করছেন 1 বছর আগেই তিনি ঘোষণা করেছিলেন আগামীকালের এই কর্মসূচি জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে। কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী, শোনো। বাংলার দিদি পথ দেখিয়েছে, চলে আসুন, জগন্নাথ দেবের মন্দির হয়ে গেল দীঘার তীরে, সেখান থেকে চলে গেল দিদি এবার পর্বতে, মহাকাল হবে উত্তরবঙ্গে, মধ্যবঙ্গ বাদ থাকবে কেন, সেখানে দুর্গাঙ্গন কোটি কোটি টাকা খরচা চলছে। সেখানটায় যখন একটা দিক যখন হিন্দুদেরকে খাতির করার জন্য একটা দিক যখন সরকার নজর দিয়েছে, সরকারি কোষাগার থেকে যখন কোটি কোটি টাকা খরচা করে একদিকে যেমন মন্দির, পাশাপাশি দুর্গা উৎসবে একটা ধারে চাঁদা দিয়ে প্রত্যেকটা ক্লাবকে দখল রাখার চেষ্টা হচ্ছে, সেরকম আরেকটা অংশ তা সেই মানুষগুলোকে তাদের কাছেও কিছু রাজনৈতিক উপাদান নিয়ে, তাদের কাছ থেকে কিছু ভোটের উপাদান, নির্বাচনী উপাদান তাদের কাছ থেকে সেখানটায় ইনভেস্ট করে সেখান থেকে কিছু রাজনৈতিক ফসল তোলার জন্য আরেকটা অংশ তৎপর হচ্ছে। দিদি তৈরি করেছে তার এগুলো প্রতিফলন। এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।